হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলেই এই নতুন বছরে খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, সুস্থ থেকো, এই উইশই করি। তো আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, বিকেল থেকেই স্টার্ট করছি। হ্যাঁ, এটা সকালবেলার মশারি নয়, মানে দুপুরবেলা ঘুম থেকে উঠেই ডিরেক্টলি তোমাদের সাথে আমি কথা বলছি। সকালবেলা আছে ব্লগটা আমি স্টার্ট করিনি, জানো আমার না ফোনে একটু প্রবলেম হচ্ছে। মানে ফোনে প্রবলেম বলতে, আমি যখন ইউটিউবে ভিডিও যখন ছাড়ছি না, তখন জানি না আমার একটা কি প্রবলেম হচ্ছে। আমার ওই 11টা-12টার জায়গায় ভিডিও আপলোড করার কথা, তখন না হয়ে না আমার দুটো আরেকটা, যেমন আজকেও সেম, মানে আজকে 1 জানুয়ারি, আমি কালকে যে 31 ডিসেম্বর গেছে সেটার ব্লগটা যখন আমি আজকে আপলোড করতে যাচ্ছি না, আমার ভিডিওটা আপলোডই হলো না। মানে জানি না কি প্রবলেম হচ্ছে। যেহেতু আমি একা, আমি এই সমস্ত আমার করা অভ্যাস নতুন, আমার প্রচণ্ড একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি আজকে ছাড়তে পারলাম না, তাই ভাবলাম বসে থেকে কি করব, তাহলে ভিডিওটা স্টার্ট করি 1 জানুয়ারি। তো দুপুরবেলা ঘুম থেকে উঠে এখন আমি তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলছি। কি করব, রাত্রেবেলা আজকে তো কোথাও বললামই, আমাদের কালকেও কোনো প্ল্যান ছিল না, আজকেও কোনো প্ল্যান নেই। তো তোমাদের দাদা একটু মাটন কিনে দিয়ে গেছে, তো রাত্রেবেলা মা এসে ওটাকেই রান্না করবে আর ওটাকেই খাবো। আর যেটা বলছিলাম, আমার ইউটিউবে সমস্যা হচ্ছে, যদি কেউ আমাকে একটু হেল্প করতে পারো তাহলে আমার খুব সুবিধা হয়। যেহেতু আমি একা, মানে আমি ইউটিউবের ব্যাপারে নাকি বৃত্তান্ত, এখন তো আমি অনেক চ্যানেলেই দেখছি ইউটিউবে যে যারা ভিডিও করে কি সমস্ত রুলস হয়ে গেছে, যেহেতু নতুন বছর শুরু হয়ে গেল আজকের থেকে, কি রুলস করেছে না করেছে এগুলো তো আমার অত কিছু জানা নেই। কি ভিডিও দিলে কোনো কিছু হবে না, কোন ভিডিওগুলো দেওয়া যাবে না, যদি একটুখানি আমাকে কমেন্ট করো বা একটু হেল্প করলে আমার তো খুবই সুবিধা হয়। তোমাদেরকে বললাম না যে ওর পাপা মাটন এনে দিয়ে গেছে, তো ভাবলাম মা আসবে, তো মা এসে কাটাকুটি করবো, অনেকক্ষণ সময় লেগে যাবে, তাহলে আমি কেটে কুটে গুছিয়ে রাখি, তাহলে মার আসতে রান্না করতে সুবিধা হবে। আর মাটন জিনিস রান্না করতে একটু সময়ও লাগে, তাড়াহুড়ো করে করাও যায় না। তো এই ফাঁকে ওকে আমি ওই ঘরে নিয়ে গেছি, দেখো কি করছে, শুধু দেখো আমাকেও ভিডিও কোনো কাজ করতে দেবে, কোনো দিনও দেবে না। দেখো ওর অবস্থাটা দেখো, দেখো ওকে আমি এখানে খেলনা দিয়ে গেছি যে তুই এই খেলনাগুলো দিয়ে খেলা কর, তুই ঝুড়িটার মধ্যে দিয়ে এই খেলনাগুলো ওকে আমি দিয়ে গেছি যে এই খেলনাগুলো দিয়ে খেলা করে। খেলনাগুলোকে দেখো ছড়িয়ে ছিটিয়ে এখন গড়াতে গড়াতে এইদিকে এসেছিলো, আমি ওইখানে কাটাকুটি করছি, যে এখানটা আমি কাটাকুটি করছি। আর দেখো ওই অবস্থাটা দেখো। এইদিকে আমি ফোনে সবার সাথে কথা বলতে বলতে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করছিলাম। এদিকে মায়ের রান্নাটাও হয়ে গেছে, আমাকে কিছু করতে হয়নি। তারপরে আমি খেতে বসে গেছি। এই যে আমি ওর আর পাপা খেতে বসে গেছি, এটা আলাদা করে নিয়ে এসে এটা আমি আর ওই খাবো। ও আলু ভাজা দিয়ে খাচ্ছে আর আমি শুধু মাটন দিয়ে খাবো। আমি আবার ওকে বলছি একটু ফোনটা সেট করে দিন আর একটু ভিডিও করবো। ও আবার ফোনটাকে নিয়ে ফোনটাকে সেট করেছে, এমনভাবে সেট করেছে মনে হয় আমার মুখটা দেখা যাচ্ছে না। তারপরে আবার ঠিকঠাক করে দেখো ফোনটা সেট করে দেবে, যাতে ফোনটা পড়ে যাচ্ছিলো। ওকে আমি বলছি ফোন তো পড়ে যাচ্ছে, ঠিকঠাক করে রাখ ফোনটা। সেজন্য ও আবার ফোনটাকে ঠিকঠাক করে রাখলো যাতে ঠিকঠাকভাবে দেখা যায়। তো যে ফোনটা ঠিকঠাকভাবে রেখে দিয়েছে, এখন খেয়ে নিই, খেয়ে আবার মাম্মামকে খাওয়াতে হবে, জল গরম করতে হবে, অনেক কাজ আছে, তো ওগুলো করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি তোমাদেরকে একটা জামা দেখাবো বলে। সেটা আমার শ্বশুরবাড়ির সামনে থেকে একজন বড়মা দিয়েছে, তিনি আমার মেয়ের অন্নপ্রাশনে আসতে পারেনি। আর কী হয়েছে বলো তো, আমার মেয়েকে আমি খেয়ে দিয়ে কোলে নিয়েছি, আর সন্ধ্যাবেলা তো ওকে আমি ডাইপার পরাইনি, তো আমার গায়ে পুরো টয়লেট করে দিয়েছে। আর 24 ঘন্টা ডাইপার পরানো তো বাচ্চাদের ঠিক না, না। তো সন্ধ্যাবেলাটা ভাবলাম পরাবো না, ও বাবা কোলে নিয়েছে আমাকে টয়লেট করে দিয়েছে। তো আমি জামাটাকে আবার চেঞ্জ করে চলে এসেছি প্রসাদ খেতে।
একটুখানি কালী পুজোর প্রসাদ নিয়ে এসেছিলো ওর পাপা, সন্দেশ, মিষ্টিটা, ওই মিষ্টিটা একটুখানি খেয়ে নেব, খেয়ে তারপরে বিছানাটা গুছিয়ে ফেলবো। এই যে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। এবার ভালো করে বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে তার মধ্যে যেন কী হয়েছে, আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে। তারপরে আমি মাম্মামকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখলাম ঘুমের জন্য কান্নাকাটি করছিল, তো ওকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ওই ঘরে। তো বিছানাটা আমার গোছানো, দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে অলরেডি। মাঝখানে বিছানাটা নেই, হ্যাঁ ওই ঘরে পাতা আছে, বললাম না ও ঘুমিয়ে পড়েছে, তো খুব ঘ্যান ঘ্যান করছিল ঘুমের জন্য, তো একটুখানি দোল দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। তো চলো দেখো ওই ঘরে ওকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। এই যে এই দেখো ওকে আমি এই ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি, 10 মিনিট ঘুমালেও খুব জ্ঞান জ্ঞান করছিলো, এই যে ঘুম পাড়িয়ে রেখেছি। এবার আমি চলে আসবো রান্নাঘরে। আমি চলে এসেছি রান্নাঘরে, জল গরম করে নেব। মাম্মামের জল গরমটা আর নেই, তো জল গরম করে নিয়ে তারপরে ও যদি উঠে পড়ে তাহলে খাওয়াবো, না হলে ও বিছানা তো করা হয়েই গেছে, ওকে এই ঘর থেকে ওই ঘরে গিয়ে শুইয়ে দেবো। বললাম না ওকে এই ঘরে ঘুম পাড়িয়েছি, ওই ঘরে আগে ঘুম পাড়িয়ে দেবো, কিচ্ছু না, 10 মিনিটের ঘুম হয়ে গেছে, 10 মিনিটের ঘুমায় তারপর উঠে পড়ে। তো দেরিও হয়ে গেছিলো, আমার জলটাও গরম হয়ে গেছে, তো মা বললো ওকে একবার তাহলে খাইয়ে দে, কখন খাইয়েছিস, সারা রাতের ব্যাপার। তো আমি আবার অল্প করে একটু খাবার গুলেছি, খাবার গুলে ওকে আমি খাওয়াচ্ছি। আর জলটা আমি ঠিক কতটা গরম করেছি দেখো, জলটা দিয়ে ধোয়া বেরাচ্ছে। তো খাওয়ানোর সময় এত জ্বালায় আমাকে, কিছুতেই খেতে চায় না, মানে রীতিমতো আমার পাগল হয়ে যায় খাওয়াতে খাওয়াতে। ওই যে খাওয়াচ্ছে এখন, দেখো পা দিয়ে কেমন ঠেলছে। আমি ভিডিওটাকে স্পিডে বাড়িয়ে দিয়েছি দেখি এরকম মনে হচ্ছে না, যা করে আমার সাথে কী বলবো, খাওয়াতে কত সময় লেগে যায় আমার। দেখো কী করছে, যুদ্ধ করে আমার সাথে, যুদ্ধ করে খাওয়াতে গিয়ে। পাপা তো ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, এই ঘরের মধ্যে মশারি টানানো হয়ে গেছে, তো শুয়ে পড়বো বলে ও বাবা ঘুমালো না, তাই একবার খাইয়ে দিচ্ছে। এদিকে আমার চুলটুলো বাঁধা হয়ে গেছে, এবার আমরাও শুয়ে পড়বো, মাম্মামকে খাইয়ে আমিও শুয়ে পড়বো। এবার ঘুমালে ঘুমাবে, না হলে খেলা করবে, আমিও পাশে শুয়ে থাকবো, কারণ না ঘুমালে তো আর আমি আর ঘুমাতে পারবো না। তো ওই যে খাওয়ানো তো হয়ে গেল, শান্তি লাগে একটা, যে বাচ্চাটার পেটটা অ্যাটলিস্ট ভরা আছে। তো যাই হোক খাওয়ানো হয়ে গেছে, এরপর ঘুমিয়ে পড়বো, মানে শুতে চলে যাব। তাহলে ভিডিওটা ভালো লাগলে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।